আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম একটি রেসিপি ভিডিও নিয়ে। এই তো কিছুদিন আগের আমার একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা লেট নাইট মুভি পার্টি করেছিলাম। আর সেই পার্টিতে আমরা পাস্তা রান্না করেছিলাম, আর সেই পাস্তার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লেট নাইট মুভি পার্টি হোক অথবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন, যে কোনো সময়ের জন্যই এই নাস্তাটা একটা দারুণ আয়োজন হয়ে যাবে। আর যদি মেহমান আপ্যায়নের জন্য এই নাস্তাটা দেন তাহলে তো সকলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যদি বাসায় এভাবে বানিয়ে খান, আমার রেসিপিটি দেখে অসম্ভব মজা হয় এই পাস্তাটি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই। পাস্তাটি বানানোর জন্য সবার আগে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে আমি বড় একটা হাঁড়িতে অনেকগুলো পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা পাস্তা লেগে না যায়। আর এই পানিটা ফুটে এলে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দিব। এই তো এখানে আমি পাস্তাগুলো নিয়ে রেখেছি। এখানে শুধু পেনি পাস্তাও দিতে পারেন, কিন্তু আমরা এখানে দুই রকমের পাস্তা নিয়েছি। এদিকে পাস্তায় আমি চিকেন দিব, আর যা যা দিব সবগুলো কেটে নিচ্ছি। এই তো পানিটা ফুটে এলে এখন আমি পাস্তাগুলো পানিতে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে, সেগুলো ভালো করে সিদ্ধ হবে না। তাই বলক আসার আগ পর্যন্ত একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই তো সিদ্ধ হয়ে গিয়েছে পাস্তাটা, দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাতের মতো। যখন হাত দিয়ে টিপ দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে ফেলবেন। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, কারণ এটা এরপরে আবার রান্না করব, বেক করব, তাই এটা বেশি সিদ্ধ করলে পরে একবার গলে যাবে। এখন এই পাস্তাটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধুয়ে নিব, যাতে গরমটা কিছুতেই না থাকে। গরমটা থাকলে পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এরপর এগুলোর মধ্যে আমি একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা শুট করা হয়নি। এখন চলে এলাম রান্নার মধ্যে। এখানে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই তেলের মধ্যে আমি সরাসরি চিকেন গুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব চিকেনের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত। আর চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই দিয়ে দেখুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব। আর পেঁয়াজ টমেটোটা ভাজা হওয়ার পর একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা পাস্তার মধ্যে লবণ দিয়েছিলাম আর বিভিন্ন রকম সস ব্যবহার করবো, তার মধ্যেও লবণ আছে, তাই লবণটা অল্পই দিতে হবে। আর এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। আর পাস্তাটা নরমালি ঝাল ঝাল খেতে পছন্দ করি আমরা, তাই শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করবেন। এই তো সবকিছু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কিছু সসেজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিব। সসেজ গুলোকেও কিছুক্ষণ ভেজে নিব। এই সসেজটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু একটু টেস্টটা বাড়ানোর জন্য আমরা এখানে ইউজ করলাম। যেহেতু বাসায় খাবো, একটু ভালো করেই খাবো। তারপরে এগুলো একটু ভেজে নেওয়ার পর পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই মশলা থেকে একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম, আরেকটা প্যাকেট আমি পরে দিব, সেটাও দেখাবো। তারপরে এখানে আমি পরিমাণ মতো সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম কিছুক্ষণ। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা সবার শেষে দিতে হবে, কারণ আগে দিলে ক্যাপসিকামটা গলে যাবে। এই তো আমার এই চিকেনের রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রাখবো। আর একই পাত্রে এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন বাটার। আর এই বাটারটা দিয়ে আমি একটু কিছুক্ষণ মেল্ট করে নিব। তারপরে এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি। এখন রসুন কুচির সাথে বাটারটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। যখন একটু স্মেল বের হয়ে যাবে সুন্দর ভাজা ভাজা, তখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। আর ময়দাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে বাটারের সাথে। একবারে ভেজে ভেজে একটু লালচে লালচে করে নিতে হবে। যখন সুন্দর একটা স্মেল চলে আসবে, বুঝবো যে ভাজাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার সময় একদিক থেকে দুধটা ঢালতে হবে, আর অন্য দিক থেকে আরেক হাত দিয়ে নাড়তে থাকতে হবে। আর এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে ময়দাগুলো দলা পেকে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখতে পাবেন যে ময়দাটা পুরো দুধের সাথে মিশে গেছে এবং একটা ঘন হোয়াইট সস হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। শুধুমাত্র এই হোয়াইট সসের স্বাদের জন্যই লবণটা দিতে হবে, বেশি লবণ দেওয়া যাবে না, কারণ এর আগে আমরা লবণ ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। আর এই তো পাস্তার বাকি মশলার প্যাকেটটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দেখুন আমার হোয়াইট সসটা কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। আর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি যে চিকেনের মিশ্রণটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে সবগুলো একসাথে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো পর্যন্তই রান্না করতে হবে, বেশিক্ষণ রান্না করা লাগবে না। সবগুলো একসাথে মিশে গেলে তারপরে এখানে চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ফেলতে হবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। চাইলে এই পর্যায়ে খাওয়া যাবে। রান্নাটা তো পুরো হয়ে গেছে। আর এটাকে একটু স্পেশাল করার জন্য আমরা এখন এটাকে চিজ দিয়ে একটু বেক করব, সেই প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই তো দেখুন পাস্তা
পাস্তার কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। এই তো পাস্তাটাকে এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিব। আর একটা ওভেন প্রুফ বোল নিতে হবে যাতে এটা এখানেই বেক করে এখান থেকেই খাওয়া যায়। এখন আমি প্রথমে একটু একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এখানে কিছুটা পাস্তা দিয়ে দিচ্ছি, তার উপরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। লেট নাইট মুভি পার্টির প্ল্যানটা আমাদের হঠাৎ করে হয়েছে, তাই আমরা সেরকম কোনো প্রিপারেশন নিতে পারিনি। বাসায় অল্প একটু চিজ ছিল, তাই অল্প একটু চিজ এখানে ব্যবহার করলাম। এই তো আমরা চিজ দেওয়ার পর একটা লেয়ার দিয়ে দিয়েছি, তারপর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পরে এখানে আমরা আবার এর উপরে চিজ দিয়ে দিব। এখন এর উপরে আমরা কিছুটা অরিগানো ছিটিয়ে দিব, তারপরে দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, আর এরপরে এখন এটাকে আমরা বেকিং এ দিয়ে দিব। এখানে আমরা একটা মাইক্রোওয়েভ ব্যবহার করছি। পাস্তা বেকিং মোডে দিয়ে আমরা মাইক্রোওয়েভটা অন করে দিচ্ছি। তার আগে আমরা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আর এই তো আমাদের টাইমার শেষ হওয়ার পরে পাস্তাটা রেডি হয়ে বের হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ সেই হয়েছিল। মুভি পার্টিটা তো এরকম এক বাটি পাস্তা হলে একবারে দারুণ জমে যায়, পুরোই রেস্টুরেন্টের মতো। আমার এই রেসিপিটি দেখে বাসায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন যে কেমন হলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রান্নার মধ্যে কোনো ভুল যদি থাকে তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিভাবে আমি এটাকে শুধরিয়ে নিতে পারি সেটাও আমাকে জানাবেন। এভাবে আমি বাসায় সবসময় রান্না করি, আমার বাচ্চারা আমার পরিবারের সবাই তো বেশ পছন্দ করে। আপনারাও ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।